ব্রেস্টফিডিং আর ব্রেস্টফিডিং যে কোনো হেলথ সেন্টার, হসপিটাল বা ডক্টরের কাছে যেখানেই যান না কেন, বা বাচ্চার যে কোনো অসুস্থতার কারণে আপনি যখনই ডক্টরের কাছে যাবেন, ডক্টর দেখবেন সব মেডিসিন, সব অ্যাডভাইস দেওয়ার আগে একটাই কথা বলবে যে বাচ্চাকে বেশি করে ব্রেস্টফিডিং করান বা বাচ্চাকে বেশি করে বুকের দুধ খাওয়ান। কেন বলে এটা, কেন ব্রেস্টফিডিংয়ের উপরে এত জোর দেওয়া হয়, চলুন সেই বিষয়টা নিয়ে আজকে একটু ছোট্ট করে আলোচনা করি। নমস্কার, আমি সাথী মণ্ডল, কমিউনিটি হেলথ অফিসার। দেখুন, আগস্টের 1 থেকে 7 তারিখ পর্যন্ত ব্রেস্টফিডিং উইকস পালন করা হয়। কেন একটা পুরো সপ্তাহ ব্রেস্টফিডিংয়ের জন্যে পালন করা হচ্ছে, সেটা তো নিশ্চয়ই কোনো একটা ইম্পর্টেন্স আছে বলেই। তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, কেন ব্রেস্টফিডিং করানো মা এবং বাচ্চার পক্ষে খুবই দরকারি এবং খুবই উপকারী, সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে জানাবো। প্রথমে শুরু করি, ব্রেস্টফিডিং বাচ্চাদের জন্য কতটা উপকারী। ডেলিভারির পরেই যদি আপনি হাফ অ্যান আওয়ারের মধ্যেই বাচ্চাকে ব্রেস্টফিডিং করাতে পারেন, তাহলে কিন্তু এটা সব থেকে আপনার বাচ্চার বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। কারণ বুকের দুধের মধ্যে থাকে অ্যান্টিবডি, যেটা কিন্তু বিভিন্ন রকম সংক্রমণের হাত থেকে আপনার বাচ্চাকে রক্ষা করবে। তাই সবসময় চেষ্টা করবেন ডেলিভারির পরেই যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো। নেক্সট যেটা বলবো সেটা হলো সহজে হজম হওয়া। দেখুন, বাচ্চারা সবে সবে যখন খাওয়া শুরু করে নতুন নতুন, তাদের কিন্তু বিভিন্ন হজমের সমস্যা হয়। আপনি বাইরে থেকে যত বাইরের প্রোডাক্ট খাওয়াবেন, সেক্ষেত্রে দেখবেন না বাচ্চার পেটে গ্যাস, পায়খানার সমস্যা এগুলো হচ্ছে। কিন্তু আপনি যদি বুকের দুধ খাওয়ান, তাহলে এক্ষেত্রে একদম নিশ্চিন্ত থাকতে পারেন, এক্ষেত্রে বাচ্চার গ্যাসের সমস্যা বা পায়খানার সমস্যা বা হজমের কোনো সমস্যা হবে না। নেক্সট যেটা বলবো, এটা গরম করার ঝামেলা নেই। বা ধরুন বাচ্চার ক্ষেত্রে একটা দুধ কতটা গরম থাকলে তার পক্ষে ভালো হবে বা তার ঠান্ডা লেগে যাবে না, সেটা কিন্তু ব্রেস্ট মিল্কে একদম প্রপার থাকে। তাই আপনাকে এটা ভেবে মানে এটা চিন্তা করতে হবে না যে আমি কতটা গরম করে খাওয়ালে বাচ্চার ঠান্ডা লাগবে না। কারণ ব্রেস্ট মিল্কটা সেভাবেই তৈরি থাকে যেটা বাচ্চার পক্ষে সব থেকে ভালো। এরপরে আসি পুষ্টি। একটা নিউবর্ন বেবি বা 6 মাস পর্যন্ত বেবির প্রপার গ্রোথ হওয়ার জন্য যতটা পুষ্টি দরকার বা যতটা জলের প্রয়োজন, সবটাই কিন্তু ব্রেস্ট মিল্কের মধ্যে থাকে। তাই এই বাচ্চার 6 মাস পর্যন্ত বাইরে থেকে আলাদা কোনো খাবার খাওয়ানোর দরকার পড়ে না, যদি আপনি প্রপারভাবে ব্রেস্ট মিল্ক তাকে দিতে পারেন। এরপরে আসি অ্যালার্জির সমস্যা। বাইরে থেকে অনেক খাবারে কিন্তু বাচ্চাদের অ্যালার্জি হতে পারে। সেই জন্যে যদি আপনি বুকের দুধ কন্টিনিউ করেন, তাহলে দেখবেন এক্ষেত্রে বাচ্চার কোনো অ্যালার্জির সমস্যা হবে না। এছাড়াও যেটা হয়, পরবর্তীকালে বাচ্চা যখন বড় হয়ে যাবে বা যখন তার বয়স বাড়বে, তখন কিন্তু ডায়াবেটিক বা সুগার যেটা হওয়ার চান্স থাকে, সেটা যদি আপনি বাচ্চাকে 6 মাস পর্যন্ত প্রপার ব্রেস্টফিডিং করান, সেটাও কিন্তু অনেকটা হারে কমে যাবে, তার পরবর্তীকালের চান্সটা অনেকটাই কম থাকবে। এবং লাস্ট পয়েন্ট যেটা বলবো, দেখুন, হঠাৎ করে বাচ্চাদের কোনো কারণ ছাড়াই একটা শিশু মৃত্যু দেখা যায়, যেটাতে বোঝা যায় না যে তার কি কারণে মৃত্যু হচ্ছে, যেটা নিউবর্ন বেবিদের ক্ষেত্রে হয়। এটা কিন্তু যদি আপনি ব্রেস্টফিডিং করান, তাহলে কিন্তু এটা থেকেও আপনি দূরে থাকতে পারবেন। এবার বলি মায়েদের ক্ষেত্রে কি কি সুবিধা। ব্রেস্টফিডিং শুধু যে বাচ্চার ক্ষেত্রে সুবিধা আনে তা না, এটা কিন্তু মায়েদের পক্ষেও অনেকটা সুবিধাদায়ক। চলুন সেইগুলো নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করি। দেখবেন প্রেগনেন্সির পরে মায়ের পেটটা অনেকটাই মোটা হয়ে থাকে। মনে হয় বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে তার পেটের মধ্যে আর একটা বাচ্চা আছে, কিন্তু যদি আপনি প্রপারভাবে ব্রেস্টফিডিং করান, তাহলে কিন্তু পেটটা সহজেই কমতে শুরু করবে। নেক্সট যেটা বলবো, ক্যান্সারের ঝুঁকি, স্তন ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার, এগুলো কিন্তু প্রপার ব্রেস্টফিডিংয়ের মাধ্যমে রিডিউস হয়, এর রিস্ক ফ্যাক্টরটা রিডিউস হয়। ঠিক আছে, মানে এটা অনেকটাই পরিমাণে চান্সেসটা কমে যায় যে ব্রেস্ট ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার হওয়ার পক্ষ থেকে। এছাড়াও যেটা বলবো, দেখুন বাচ্চাদের বাইরে থেকে দুধ কিনতে গেলে অনেকটাই পরিমাণে টাকা পয়সার খরচার ব্যাপার থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা যদি ব্রেস্ট ফিডিং করান, তাহলে কিন্তু এটা পরিপূর্ণভাবে বিনামূল্যে আপনি বাচ্চাকে খাওয়াতে পারবেন এবং এক্ষেত্রে পারিবারিক উপরে কোনো চাপের সৃষ্টি হবে না। এছাড়াও ব্রেস্টফিডিংয়ের মাধ্যমে মায়ের ওজন কমাতেও কিন্তু সাহায্য করে। সেই জন্যে সব সময় চেষ্টা করবেন
মাস পর্যন্ত যতটা সম্ভব আপনি যতটা পারেন বাচ্চাকে বেশি বেশি করে বুকের দুধ খাওয়ান, এবং এই বুকের দুধ খাওয়ানোর মাধ্যমেই কিন্তু বাচ্চা এবং মায়ের মধ্যে একটা সুন্দর বন্ডিং, একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। তো সবাইকে রিকোয়েস্ট করব, যারা নতুন নতুন মা হয়েছেন, অবশ্যই প্রথম 6 মাস পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করান, এবং চেষ্টা করুন আপনার যতটা সম্ভব বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর। ধন্যবাদ সবাইকে।